আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। একটা পোস্ট করেছিলাম না যে জাল টাকা, হাজার হাজার কোটি টাকা জাল টাকা বাংলাদেশে ঢুকবে। একটা পোস্ট করেছিলাম যে ঠিক নতুন, মানে একেবারে অরিজিনাল টাকার মতন ধরাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে, কারণ সেটা পাশের দেশ থেকে আসবে। এরা ছোটোখাটো কোনো ব্যক্তির কথা না, অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইনের কথা, যে ১,০০০ টাকা নোট আর ৫০০ টাকা নোটগুলোই ছাপানো হয়েছে। অলরেডি ঢাকা পোস্ট পত্রিকায় আসছে এবং ভিডিওতেও আসছে, বাংলা ভিশনে আসছে। প্রায় কয়েক কোটি টাকা জব্দ করা হয়েছে। এক পোস্ট অফিস থেকে টাকা তোলার পরে প্রায় ৫৪,০০০ টাকাই জাল ছিল। ৫৪,০০০ টাকা জাল। আপনি এখন খামখেয়ালি করতে পারেন, কারণ আমরা জাতি তো খামখেয়ালির জন্য ফার্স্ট। মানুষ কিছু বললে গুরুত্ব দেয় না। যখন আপনার গাড়ে পড়বে তখন ঠিকই বুঝবেন। আপনি বুঝতেও পারবেন না যে আসলে টাকাটা অরিজিনাল না নকল, কারণ পাশের দেশ বলতে তো বুঝতে পারছেন কি বলছি। ওই জায়গা থেকে যদি আসে, হেরা তো নিজস্ব টাকা বানায়, সব কিছু আছে, প্রায় মানে একেবারে অরিজিনাল টাকার মতন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং সবাই সাবধানে থাকবেন। লেনদেন করবেন, ক্যাশ টাকা বেশি পরিমাণে লেনদেন করলে দেখা দেখা লেনদেন করবেন, টাকাগুলো একটু খেয়াল করবেন, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এটা অনুরোধ রইল দেশের প্রতি, যারা আছে বাংলাদেশে তাদের। এরপরে বাকিটা না বুঝলে এটা আপনার লস, আপনি বুঝবেন। তবে এটা একটা হয়রানি। দ্বিতীয়ত হয়েছে রাষ্ট্রের সমস্যা হবে, এত এত টাকা যদি ঢুকে আমাদেরও সমস্যা হবে, সবারই সমস্যা। তো সুতরাং আবারও বলতে চাই, ভিডিওটা শেয়ার করতে পারেন ভালো লাগলে, এবং আপনার শুভাকাঙ্ক্ষী যারাই আছে বলবেন যে টাকা লেনদেন করার ক্ষেত্রে যেন সতর্ক থাকা হয়, সতর্ক থাকতে হবে। টাকা লেনদেন সেটা ব্যাংকের থেকে আনেন বা বাহির থেকে আনেন, যার কাছ থেকেই আনেন, লেনদেনের সময় সতর্ক থাকতে হবে। টাকাটা অরিজিনাল না নকল এটা দেখতে হবে। অলরেডি ২-৩টা নিউজ হয়ে গেছে, বাংলা ভিশনে দেখতে পারেন, ঢাকা পোস্ট পত্রিকায় দেখতে পারেন। বিশ্বাস না হলে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।